দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে রাজপথে আপনাদেরকে আমরা ছাড় দিব না বলে দিলাম। বাংলাদেশের সকল সাংবাদিক সমাজকে সাথে নিয়ে সারা বাংলাদেশের তীব্র আন্দোলন করে তুলবো আমরা। সেই সাথে বলে দিতে চাই, উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদেরকে হাতলাইনে নিলেন না। সেই সাথে আরেকটি আপনাদেরকে বলতে চাই, 2007 সালে এই পত্রিকার উপরে ফ্যাসিস্ট শেখ হাসিনা হাত দিয়েছিল। সেই হাতের পরিপ্রেক্ষিতে এই পত্রিকার সম্পাদক প্রকাশক শফিকুর রহমান সাহেবকে দেশ থেকে বিতাড়িত করে তাকে তার জীবনের হুমকির মুখে ফেলে দিয়েছিল। আজকে সে দেশে আসতে না আসতে এই পত্রিকাকে নিয়ে তারা কঠোরভাবে, আমি মনে করি এটি বিশাল ষড়যন্ত্র। তাহলে আপনাদের মধ্যে কি কেউ কোন ফ্যাসিস্টদের লোকরা এই সাংবাদিক সমাজকে গলা চিপে ধরার জন্য, এই শফিকুর রহমান সাহেবকে আপনারা এই দেশকে থাকতে না দেওয়ার জন্য কি চক্রান্ত করছেন? তাহলে আপনারা স্বাধীনতার বিপক্ষে। আমি অনতি বিলম্বে বলে দিতে চাই, আপনাদেরকে আগামী 3 দিনের মধ্যে আমাদের এই পত্রিকা অফিস খুলে দিতে হবে, ডিক্লারেশন সম্পূর্ণ দিয়ে পত্রিকা ছাপানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে দুপুর আন্দোলন করে তুলব। এই আন্দোলন হবে সারা বাংলাদেশের আন্দোলন, সকল সাংবাদিক সমাজকে একসাথে নিয়ে আন্দোলন করতে আমি আহ্বান জানাচ্ছি। আমার সকল সাংবাদিক ভাইদেরকে, আপনারা ঘরে বসে থাকবেন না, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনারা আমাদের সাথে চলে আসবেন। যখন আমরা ডাক দিবে, আমার নেতৃবৃন্দ ডাক দিবে, তখন সারা বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে যদি আমাদের দাবি বাস্তবায়িত না করে, আন্দোলনের মাধ্যমে আমরা দাবি বাস্তবায়ন করবো। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে, যে পত্রিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যে পত্রিকার কোনো হকারের হাতে দেওয়া আজকে হয়নি, সেই পত্রিকা দৈনিক যায় দিনের একজন সংবাদ কর্মী আমি। আমাদের তো কথা ছিল না আজকে রাজপথে দাঁড়িয়ে কিছু বলার, আমাদের তো কথা ছিল না এখানে দাঁড়িয়ে আমাদের ডিক্লারেশন বাতিল করার জন্য আমরা উচ্চ কণ্ঠে বাইরে বক্তব্য রাখার। আমাদের তো চিন্তা ছিল আজকে পত্রিকা কিভাবে বের করব, কোনটা প্রধান খবর হবে, কোনটা দ্বিতীয় প্রধান খবর হবে, কোন রিপোর্টার কি লিখবে, সেসব নিয়ে চিন্তা করা। বন্ধুগণ, সেই চিন্তা বাদ দিয়ে আজকে যখন আমাদের ডিক্লারেশন বাতিল করা হলো, তখন আমাদের চিন্তা করতে হয় আজকে যেই দিনটি যাচ্ছে তার পর দিন আমরা কি খাবো, আমাদের ছেলে মেয়েরা যে স্কুলে পড়বে তার বেতন কিভাবে আমরা দেব। এই সাংসারিক চিন্তা করতে করতে আমাদের যে অনিশ্চয়তার মুখে আজকে কুচক্রী মহল দাঁড় করিয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন 2007 সালে এই যে অশীতিপর একজন বৃদ্ধ, যিনি এই সমস্ত ঘটনার নাটের গুরু, তার নামটি আমি মুখে উচ্চারণ করতে চাই না। তিনি 2007 সালে যখন আমার মতো সংবাদ কর্মীদের বেতন দিতে পারেন না,